নিম্নচাপের জের ও ভরা কোটালের দুই ফালায় সুন্দরবনের একাধিক নদীবাঁধের ধস নেমেছে। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া ব্লক সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হারোয়া, মিনাকাসহ একাধিক ব্লকে সেই জায়গায় নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে রায়মঙ্গল, বেদনী, বড় কলাগাজী, ছোট কলাগাজী সহ একাধিক নদীবাঁধে ধস শুরু হয়েছে। দীর্ঘ তাপদাহর পরে এই বৃষ্টির ফলে বাঁধের মাটি স্খলন শুরু হয়েছে, অর্থাৎ তলা থেকে মাটি ছড়তে শুরু করেছে, যার কারণে সেই বাঁধের পাড়ে একাধিক বাঁধ সংস্কার না হওয়ার ফলে দীর্ঘদিন ধরে সেই বাঁধে ধস নামতে শুরু করেছে। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল, কালিন্দী সহ একাধিক নদীবাঁধে প্রায় 200 ফুট নদীবাঁধ ইতিমধ্যে ধস নেমেছে এবং ব্লক প্রশাসনের তরফ থেকে দ্রুত মেরামতি আশ্বাস দিলেও এখনও কাজ শুরু হয়নি। কেন? প্রচুর অর্থ বরাদ্দ প্রয়োজন। ইতিমধ্যে একাধিক নদীবাঁধে ধস নামায় রীতিমতো চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সুন্দরবনের মানুষ। অর্থাৎ সেই পাড়ের বাসিন্দারা বলছেন প্রতি বছরের এই বর্ষার ছবিটা একই দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হলো না। অর্থাৎ সিঁদুরে মেঘ দেখছে নদী পাড়ের বাসিন্দারা। তাই সব মিলিয়ে নদীবাঁধ ধস নামায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন পাড়ের বাসিন্দারা। রুমাপুর 191 নম্বর বুথ, রুমাপুর হাটখোলা যেটাকে আমরা বলি, পুরানো রুমাপুর যেটা, এখানে 200 ফুট ব্যাপী ধস নেমেছে। হয়তো আজকে রাত্রে রাস্তা হয়তো নেমে যেতে পারে। আমরা এই বিষয়ে বিডিওকে জানিয়েছি, তিনি কি ব্যবস্থা করেন জানি না, তবে আজকে রাত্রে সম্ভবত এখানে নেমে যেতে পারে। সাইকেল অঞ্চল অন্তর্গত রুমাপুর। কোন দায়িত্বে আছেন? আমি মন্ডল জিএস মন্ডল। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।